ভারত থেকে এবার ট্রেনে রাশিয়া ৭,২০০ কিমির ঐতিহাসিক রেলপথের প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা। রাশিয়া থেকে ভারতে ছুটবে ট্রেন। তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে নতুন রুটের ভাবনা। প্লেনে নয়, এবার ট্রেনে রাশিয়া যাওয়ার স্বপ্ন। ৭,২০০ কিমির এই মেগা রুট নিয়ে বড় পরিকল্পনা মস্কোর। ভারত থেকে এবার কি ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে রাশিয়ায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক সম্ভাবনার কথা সামনে এসেছে। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবার নতুন মাত্রা পেতে পারে রেল যোগাযোগের হাত ধরে। রাশিয়ার তরফে ভারত মহাসাগর পর্যন্ত রেলপথে যোগাযোগ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারত রাশিয়া বাণিজ্যের পাশাপাশি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সঙ্গেও যোগাযোগের নতুন দরজা খুলতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি এখনো চূড়ান্ত কোনো প্রকল্প নয়। রুট, সময়সীমা, খরচ কিংবা যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত এখনো নির্ধারিত হয়নি। ফলে কবে থেকে ট্রেন চলবে এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কেন এমন পরিকল্পনা রাশিয়ার? আন্তর্জাতিক বাণিজ্যে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলির উপর অতিরিক্ত নির্ভরতা যে ঝুঁকিপূর্ণ, সেটিও সাম্প্রতিক বছরগুলিতে আরও স্পষ্ট হয়েছে। বসফরাস ও হরমুজের মতো গুরুত্বপূর্ণ জলপথে কোনো কারণে অস্থিরতা বা বাধা তৈরি হলে আন্তর্জাতিক পণ্য পরিবহন এবং জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/4 এবং বিপুল পরিমাণ এলএনজি পরিবহন এই জলপথের উপর নির্ভরশীল। তাই সমুদ্র পথের পাশাপাশি বিকল্প স্থলপথ তৈরি করা ভবিষ্যতের বাণিজ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোন পথে ছুটবে ট্রেন? প্রস্তাবিত যোগাযোগ ব্যবস্থার সম্ভাব্য রুটটি যথেষ্ট দীর্ঘ। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া থেকে মধ্য এশিয়ার দিকে এগিয়ে তুর্কমেনিস্তান হয়ে ইরান, তারপর আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রস্তাবিত পথটি প্রায় ৭,২০০ কিলোমিটার দীর্ঘ হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এখনো কোনো নির্দিষ্ট রুট চূড়ান্ত হয়নি, কারণ একাধিক দেশের ভূখণ্ডের উপর দিয়ে এই রেলপথ তৈরি করতে হলে রাজনৈতিক, নিরাপত্তা এবং পরিকাঠামোগত বহু জটিলতা কাটাতে হবে। আফগানিস্তানে তালিবান প্রশাসনের অনুমতির বিষয়টি আলোচনায় এলেও পাকিস্তানের অবস্থান এই প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত পাকিস্তানের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে এই অংশটি বাস্তবায়ন করায় বড় চ্যালেঞ্জ হতে পারে। শুধু পণ্য নয়, যাত্রীও। প্রাথমিকভাবে এই ধরনের রেল করিডোরের মূল লক্ষ্য হতে পারে বাণিজ্য ও পণ্য পরিবহন, অর্থাৎ তেল, গ্যাস, শিল্পপণ্য, কাঁচামাল সহ বিভিন্ন পণ্য দ্রুত ও তুলনামূলকভাবে নিরাপদ স্থলপথে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৈরি করা। তবে ভবিষ্যতে যদি পরিকাঠামো তৈরি হয় এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ভারত থেকে রাশিয়া পর্যন্ত দীর্ঘ রেলযাত্রা পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভারতের কি লাভ? এই প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে বড় সুবিধা হতে পারে ভারতের সঙ্গে মধ্য এশিয়া ও রাশিয়ার স্থল যোগাযোগ বৃদ্ধি। বর্তমানে ভারত রাশিয়ার বাণিজ্যের বড় অংশ সমুদ্র পথের উপর নির্ভরশীল। বিকল্প স্থলপথ তৈরি হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। এর পাশাপাশি মধ্য এশিয়ার বাজারগুলির সঙ্গেও ভারতের যোগাযোগ আরও মজবুত হতে পারে। দীর্ঘমেয়াদে এই ধরনের করিডোর ভারতের বাণিজ্যিক পরিসর বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থায় বিকল্প পথ তৈরিতে সাহায্য করতে পারে।